আমার বান্দা বান্দিরা মনে রাখো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। খবরদার খবরদার যেন বান্দা এই সম্পদ আর সন্তান সন্ততি আমি আল্লাহ আমার থেকে তোমাদিগকে দূরে না সরিয়ে রেখে দেয়। ও ভাইরা বাবাজিরা, এই কথাটা বোঝাতে আমি এই আয়াতটা এই জন্য তেলাওয়াত করেছি। বর্তমান জামানাতে আজ মানুষেরা সকলেই দিশাহারা, আখিরাতমুখী নেই, মানুষেরা সব দুনিয়াদারির ভিতরে পড়েছে। তার পিছনে কারণ একটাই লক্ষ্য করতে পারি, একটাই কারণ হলো সম্পদের লোভ, একটাই কারণ হলো অর্থের লোভ। আর সম্পদের লোভে পড়ে আল্লাহ পাকের হুকুম আহকাম গুলো লঙ্ঘন করে চলেছে। কোনটা হালাল আর কোনটা হারাম, কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ, এই দিকে তাকানোর সময় আমাদের নেই। অর্থ রোজগার হবে মানে হারাম পন্থায় হলেও আমার উপার্জন করা লাগবে। অর্থ উপার্জন হবে মানে আমার আল্লাহ নিষেধ করেছেন কিনা এদিকে দেখার সময় নেই। অর্থ আসবে মানে সেই রাস্তায় আমরা চলে যাব। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন মহান ওলি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাব রচনা করেছেন। কিতাবটার নাম হলো মুকাশাফাতুল কুলুব। অনেকের বাড়িতে এই কিতাবটা থাকতে পারে। ওই কিতাবের ভিতরে হুজুর তিনি একটা কথা উল্লেখ করেছেন, নবী ঈসা আলাইহিস সালামের জামানার একটি কথা। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম তিনি কোনো একদিন একজন গরিব উম্মতকে সঙ্গে করে নিয়ে একটা সফরে যাওয়ার নিয়ত করলেন। ওই গরিব উম্মতের কাছে যে বললেন, বাবা আমি একটা লম্বা সফরে যাব, তুমি আমার সফর সঙ্গী হবে নাকি? উম্মত বলছে, হুজুর আমি রাজি আছি, আপনার সঙ্গী, আমি সফর সঙ্গী হব। তবে শর্ত আছে, বলো কি শর্ত? এক নাম্বার শর্ত হলো সম্পদের লোভ করতে পারবে না। হুজুর আমার সম্পদ নেই, খাওয়া হচ্ছে না, আমি আবার কি লোভ করব? চলেন, কোনো সমস্যা নেই। বলে দ্বিতীয় নম্বর শর্ত হলো রাস্তার মাঝখান থেকে বাড়ি আসার নাম করলে হবে না। আমার কপাল পুড়েছে নাকি? আমি রাস্তার মাঝখান থেকে আবার বাড়ি আসবো, এসে আবার কি খাবো? এমনি আমার খাওয়া দাওয়া নেই। আপনার সঙ্গী হিসাবে যতদিন থাকবো অন্তত খাবার চিন্তাটা আর থাকবে না। যত লম্বা সফর হয় হোক, আমি আপনার সঙ্গী হয়ে আসি। আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম উম্মতের হাতে একটা বড় পাত্র দিলেন। পাত্রে একটা পানির বোতল দিলেন আর 3খানা রুটি দিলেন। কটা রুটি? এইবার 3টে রুটি দিয়ে বলছেন, বাবা চলো সফরে যাই। বেশ অনেক দূর চলে গেছে। যাওয়ার পরে হুজুর বলছেন, বাবা অনেক রাস্তা তো হেঁটেছি, তো খিদেও তো লেগেছে, কি করা যাবে? ব্যাগের ভিতর থেকে রুটি বার করো, 2 জন খাই। ঈসা নবী একটা রুটি খেয়েছেন, উম্মত আর একটা খেয়েছেন। বলছে, আমরা তো যাচ্ছি একটা জায়গায়, এখানে বসে থাকলে হবে না, চলো আবার রাস্তা হাঁটি। উম্মতের এত খিদে লেগেছে, সেই একটা রুটি খেয়ে পোষায়নি। পিছনে পিছনে হাঁটতে হাঁটতে ব্যাগের থেকে রুটি যেটা ছিল খেয়ে নেছে। বেশ কিছু দূর যাওয়ার পরে হুজুর বলছেন, বাবা হাঁটলাম তো আবার অনেকক্ষণ, কি করা যাবে? ব্যাগের ভিতরে যে একটা রুটি আছে বার করো, 2 জন অন্তত হাফ করে ছিঁড়ে খাই। উম্মত তখন ব্যাগ এসে রেখেছিলাম যে কই সে, খুঁজে পাচ্ছি না তো হুজুর। আচ্ছা, ব্যাগ যদি ময়না তদন্ত করা হয় খুঁজে পাওয়া যাবে? কোথায় আছে সে? পেটে তো। বিরাট খোঁজা খুঁজছে, মানে অ্যাক্টিং করছে আর কি, যাতে হুজুর না বুঝতে পারে। হুজুর তো বুঝতে পেরেছেন ব্যাগ তোমার হাতে, সে রুটি আবার কে নেবে? আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম উম্মতকে সঙ্গে করে নিয়ে এবার রাস্তা হাঁটতে শুরু করে দিলেন। দেখতে পেলেন সামনে একটা চওড়া নদী। নবী ঈসা আলাইহিস সালাম উম্মতের হাতটা ধরে নিয়ে আল্লাহর নাম স্মরণ করে, কোনো লঞ্চ লাগলো না, ব্রিজ লাগলো না, বিনা লঞ্চে, বিনা ব্রিজে, বিনা নৌকায় নদীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, গোপাল ভাঁড়ের কাহিনী আমি বলছি না, আমি আপনাদিগকে আগে কিতাবের নাম উল্লেখ করেছি। মুকাশাফাতুল কুলুব নামীয় কিতাবের ভিতরে ঘটনাটা আপনি পাবেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, নবী ঈসা আলাইহিস সালাম এবার উম্মতকে ডাক দিয়ে বলে, ওগো আমার উম্মত, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা লঞ্চে, বিনা ব্রিজে, বিনা জাহাজে নদীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখেন, ওই আল্লাহ সাক্ষী রেখে বলো রুটি কোথায় রেখেছো? খাইনি তা কি বলবো, খাইনি তো রুটি কোথায় আছে তা আমি জানি, আপনার সামনে কম খোঁজা খুঁজলাম। ও মুসলমানেরা, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম তিনি আবারও রাস্তা হাঁটতে শুরু করে দিলেন। এবার দেখতে পেলেন সামনে একটা বিরাট জঙ্গল, জঙ্গলের ভিতর দিয়ে একটা হরিণ দৌড়ে দৌড়ে চলে যায়। ওই হরিণটাকে নবী ঈসা দাঁড়াতে বললেন। ঈসা নবীর কথা শোনার সাথে সাথে বনের হরিণটা দাঁড়িয়ে গেল। ঈসা আলাইহিস সালাম হরিণটাকে ধরে জবাই করলেন, গোশতগুলো রান্না বান্না করলেন। খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে মরা হরিণের হাড়গুলোকে একত্রিত করে কুম্বি ইজনিল্লাহ বলে ফুৎকার দিলেন। আল্লাহ পাকের কি রহমত, ফুৎকার দেওয়ার সাথে সাথে মরা হরিণটা আবার পুনরায় জীবিত হয়ে দৌড়ে পালিয়ে গেল। একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম উম্মতকে আবার ডাক দিয়ে বলে, উম্মাত, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মরা হরিণকে আবার পুনরায় জীবিত করানোর ক্ষমতা রাখেন, ওই আল্লাহ সাক্ষী রেখে বলো রুটি কোথায় রেখেছো? দেখো দিনি, আমি বলিছি না খাইনি, আপনার বিশ্বাস হচ্ছে না, ওই জন্য বারবার মুজিজা দেখাচ্ছেন। সারাদিন দেখাবেন, শিকার হব না, হব কি, খাবো তারপর তো হবো। ঈসা নবী বুঝতে পেরেছেন যে শিকার হবে না মুজিজা দেখালে। একটা জিনিস করলে সত্য কথা বার হবে, সেটা হলো গোড়া রজের কথা ভুলে গেছেন। মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে রাখে কিসে? সম্পদ না। ঈসা নবী মাটিতে একটা হাত মারলেন, একটা কাদার দলা তুললেন, তিনটে কাদার দলায় পরিণত করে আল্লাহর নাম স্মরণ করে বিসমিল্লাহ বলে ফুৎকার দিলেন। ঈসা নবীর ফুৎ লাগার সাথে সাথে তিনটে কাদার দলা তিনটে সোনার দলায় পরিণত হয়ে গেছে। জোরে বলে। এখন ঈসা নবী বলছেন, বাবা ব্যাগের ভিতরে পয়লা কটা রুটি দিয়েছিলাম, তাহলে হুজুর তিনটে। হাতে কটা আছে সোনার দলা? হুজুর তিনটে। আমার নিয়ম হলো যে যে কটা রুটি খাবে তার সেই কটা সোনার দলা পাওনা হবে। আমি একটা খেয়েছিলাম, আমারটা আমার পকেটে থাক। তুমি একটা খেয়েছিলে, এই নাও তোমার একটা রুটির দরুন তুমি একটা ধরো। 3 নাম্বার রুটির খোঁজ পাওয়া যাচ্ছে না যখন, 3 নাম্বার রুটির দরুন ওই সোনার দলাটা এখানে থাক, চলো আমরা রাস্তা আগাই। যাবে ও কি ল যে 2-5 টাকা দাম রেখে চলে যায়? হুজুর বিয়াদবি করে ফেলেছি, মাফ করে দেন। কেন বাবা, কি বিয়াদবি করলে? কোনো বিয়াদবি হয়নি তো। না হুজুর আমার ক্ষমা করে দিতেই হবে। দেখো দিনি, তুমি তোমার দ্বারা আমি কোনো আঘাত পাইনি বাবা, চলো না। যতক্ষণ আপনি ক্ষমা না করে দেবেন ততক্ষণ আমি একান্তে পা তুলবো না হুজুর, মাফ করতেই হবে। তো ঈসা নবী শেষমেশ বললেন, যাও তোমাকে ক্ষমা করে দিলাম। উম্মত বলছে, হুজুর তো যে জন্য ক্ষমা চেয়েছি সেইটা দেন। তাহলে কিসের জন্য ক্ষমা চেয়েছো তা আমি জানি। বারবার ক্ষমা চাচ্ছ আমার কাছে, আমি বাধ্য হয়ে তোমার বলে দিলাম যে ক্ষমা করে দিলাম। কিসের জন্য ক্ষমা চাচ্ছ? বলে হুজুর যে রুটিটার খোঁজ পাওয়া যাচ্ছিল না। তো বলে হ্যাঁ, বলে আসলে রুটিটা আমি খেয়ে নিয়েছিলাম। শিকার হওনি কেন? হুজুর একটা রুটির জন্য কি আবার এই রকম কলে পড়তে হবে, আমি তো বুঝতে পারিনি। ঈসা নবী বললেন, নবীরা কখনো মিথ্যা কথা বলেন না। সুবহানাল্লাহ। নাও তোমার 2টি রুটির জন্য 2টো সোনার দলা দিয়ে দিলাম। আচ্ছা, আদম সন্তানের লোভের লাস্ট গিয়ারের নাম্বার কত জানা আছে কারো?
এই মোটর সাইকেল এখন হালি করে 5টা গিয়ার হয়েছে, 5টা গিয়ার পড়ার পরে আর যতই চেষ্টা করি ঠাসাঠাসি করি যাবে, 4 চাকায় 6টা, তারপরে আর মানুষেরও তো লোভের একটা গিয়ার আছে নাকি, কত নম্বর পর্যন্ত। যখন আজরাইল যখন জান কবজ করবে তাও বলো গিয়ার পড়তে যাবে বলো। আল্লাহ, শ্রাবণ মাস, খোলার টালি দিয়ে পানি পড়ছে, স্ত্রী সন্তান সন্ততি ঘুমাতে পারেন, একটু রাত 12টা সবে ঘুম এসেছে, ছটছট করে পানি পড়ছে, কিচ্ছু চাই না মাবুদ, একটু আপনি যদি দয়া করে আমার একটু সম্পদে বরকত দিতেন, ঘরে সাড্ডা দিতে পারলে আর কিচ্ছু লাগবে না। আল্লাহ আল্লাহ বড় রহম করে দিলেন, তার অর্থে বরকত, সাড্ডা দেওয়া হয়ে গেছে, লোভ শেষ তো। এবার আল্লাহর বলবে আল্লাহ সব হইলো তো একেবারে ছাল চামড়া ওটার মতন দেখা যাচ্ছে, একটু যদি প্লাস্টার করার আর রং করার তৌফিক দিতে মাবুদ। আল্লাহ দিলেন, গিয়ার আবার পড়বে বলো। একতলা মানে মুরগির ডোব মতন দেখা যাচ্ছে, যদি 2তলা হতো আর কিচ্ছু চাই না। আল্লাহ আল্লাহ দিলেন 2তলা করার, তো গিয়ার আবার পড়বে, পড়বে না। সব হয়েছে, কলকাতায় কাজে যায় তো কষ্ট হয়ে যায়, যদি একটা ফ্ল্যাট কেনার তৌফিক দিতে কলকাতায় আর কিচ্ছু চাতাম না। আল্লাহ আমেরিকায় যাবে তাও শোধ হবে না। ঈসা নবীর উম্মত বলছে হুজুর একটা কথা বলবো, তাহলে বলো। বলে আপনি কাদা তুলে ফু দেবেন, মাটি তুলে ফু দেবেন, সোনা হয়ে যাবে। আমি 1000 বার ফু দিলেও সোনা হবে না। তা আপনার যদি দরকার হয় সোনা, তা আপনি মাটি তুলে ফু দিয়ে সোনা করে নেন, তবে আপনার কাছে যে সোনার দলাটা আছে ওইটা আমার দেবেন। ঈসা নবী যে দুটো শর্ত দিয়েছিলেন, শর্ত সম্পদের লোভ করতে পারবে না, সে ভঙ্গ হয়েছে না হয়নি? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম বলেন, ওগো আমার উম্মত, আমি নবী ঈসা তোমাকে সত্য দিয়েছিলাম, সম্পদের লোভ করতে পারবে না। ও বাবা উম্মত, তুমি তোমার সত্যটা ভঙ্গ করেছো বাবা, তবে না ও তোমাকে 3টে সোনার দলাই দিয়ে দিলাম। একটু দয়া করে বলুন, মানুষ যখন সম্পদশালী হয়ে যায় কারো কি পয়রাবি করতে চায়? 3টে সোনার দলার মালিক, কোটি টাকার মালিক, নবীর পিছনে বক্সা বয়ে বেড়াবো, আমি বাড়ি যাব, আমার পিছনে 600 লোক করবে। হুজুর একটুখানি আমার বাড়ি যাওয়ার প্রয়োজন দেখা দিয়েছে, হুজুর যদি একটু ছুটি দিতেন। বলে বলেছিলে যে রাস্তার মাঝখান থেকে বাড়ি যাবে না? বলে বলেছিলাম, কিন্তু কি করব, হঠাৎ প্রয়োজন, ও তো তাড়িয়ে নিয়ে যাচ্ছে অর্থ। ও মুসলমানেরা, আমি আর আপনাদিগকে বাড়িয়ে নিয়ে যাব না, এই পর্যন্ত বলেই আমি এখানে ইতি করছি। ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, আমি আপনাদিগকে বোঝাতে চেয়েছি সম্পদ মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে রেখে দেয়, সম্পদ মানুষকে গুনার রাস্তার দিকে ঠেলে নিয়ে চলে যায়। ও ভাইরা বাবাজিরা, নবীর সঙ্গী হয়ে থাকা এটা সৌভাগ্যের লক্ষণ না দুর্ভাগ্যের? নবীর সঙ্গী থেকে এবার ছুটে যাচ্ছে বাড়ির দিকে, কিসের জন্যে? অর্থের জন্যে তো। আল্লাহর নবীর সোহবত থেকে দূরে সরে যাচ্ছে এই অর্থের জন্যে। আজ তামাম বিশ্বের দিকে আপনি তাকান, প্রত্যেকটা মানুষ যে গুনার কাজের ভিতরে মগ্ন, সমস্ত গুনার পিছনে রয়েছে এই অর্থ সত্য সম্পদের লোভ। একজন মানুষ লটারির টিকিট কাটেন, লটারির টিকিট কাটলে সওয়াব হয় না গুনাহ হয়? প্রতিজ্ঞা করেছেন জীবন যাই যাবে, কথা বলবো না। হ্যাঁ, লটারি কাটলে গুনাহ হয় তো? একজন মানুষ লটারি কাটে কেন? 10 টাকায় যদি 10 লাখ বাদে, 20 টাকায় যদি 20 বাদে,
একজন মানুষ ঘুষ খাচ্ছে, তারও বলো সম্পদের লোভ। ঘুষ খেলে তো গুনাহ হয়, এর গুনার পিছনে অর্থের লোভ। কি হয়েছে? সেই অফিসার মানুষ মনে করেন তার বেতন আছে 50,000 টাকা, ওতে হচ্ছে না। যদি ঘুষ টুস খেয়ে ওই অ্যাকাউন্টের টাকা অ্যাকাউন্টে থেকে যায়, এদিকতে এদিকতে যদি ম্যানেজ হয়, এর পিছনেও তো অর্থের লোভ। সুদ খেলে সওয়াব না গুনাহ? খাই কেন? 1 লাখ টাকা সুদে দিয়ে যদি ফুলে ফেপে 2 লাখ হয়, 5 লাখ টাকা সুদে খাটিয়ে যদি ফুলে ফেপে 10 লাখ টাকা হয়, এই ছাড়া অন্য আর কোনো উদ্দেশ্য তো নেই। তাহলে সেটাও, সেই গুনার কাজটাও তো আমরা করছি অর্থের লোভে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, যারা সুদ খাবে তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা কিয়ামতের দিন যুদ্ধ ঘোষণা করবেন। ও ভাইরা বাবাজিরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আর রিবা 70 জুযান, যে ব্যক্তি সুদ খাবে ওই ব্যক্তির আমলনামায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 70 রকমের গুনাহ লিখে দেন। আইসারু আইয়ান কি গারজুলুম মাহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আর এই 70টা গুনার ভিতরে সবথেকে যে ছোট গুনাহটা সুদখোরের নামায় আমলে লিখে দেয়া হয়। নিজ মায়ের সঙ্গে ব্যভিচার করলে যত বড় গুনাহ হয়, সুদখোরের আমলনামায় আল্লাহ তাআলা সবথেকে এই ছোট গুনাহটা লিখে দেন। ও পদ্মপুকুর গ্রামের ভাইয়েরা বাবাজিরা, ওগো মায়েরা বোনেরা, একটু দয়া করে বলুন, তাহলে যদি 70টা গুনার ভিতরে যদি সব থেকে ছোট গুনাহ এটা হয়ে থাকে, বাকি 69টা গুনাহ আছে কত বড় বড়। আমাদের চোখে এর থেকে জঘন্য কাজ আর দ্বিতীয় কিছু আছে? নবী বললেন সব থেকে ছোট গুনাহ এটা। আজকে সম্পদের লোভে পড়ে আমরা সেই পাপ করছি। আর ছেলেরা জানা খাচ্ছে, আমার মা বোনেরা, এখন এই মুহূর্তে ছেলেরা যদি শতকরায় 5 জন সুদের সঙ্গে জড়িয়ে থাকে, মেয়েরা 95 ভাগ। আছে না নেই? মহিলা সমিতি নাম শুনেছেন কোনদিন? বন্ধন, LIC, মেয়ে হতে পারিনি তার নামে টাকা ফিক্সড করে দিয়েছে। আজকে হয়েছে, কালকে 18 বছর টাকা জমাবে, তারপরে বিয়ের সময় টাকা তুলে ওই টাকা দিয়ে শাদী দেবে। কারণ হুজুর বলেছে এটা জায়েজ নেই। বলে হুজুরদের কথা হুজুররা বলবে, মেয়ে বিয়ের সময় 2 টাকা দিয়ে সাহায্য করবে? আমার ভাবনা আমার ভেবে দেখতে হবে। ওগো মায়েরা, আপনাদের কিসে ধরলো? এটা তো মানা যায় অনেকটাই, যে সম্পদের লোভে পুরুষ মানুষ, তার মাথায় একটা সাংসারিক চাপ আছে, এর জন্য সে আরো কিভাবে বাড়াবে। পুরুষেরা সুদ খাচ্ছে, সে তো যাচ্ছে জাহান্নামের রাস্তায়। তা আপনার কিসে ধরলো? আপনিও কেন ওই রাস্তায় যাবেন? আপনি তো ঘর সংসার গোছাবেন, পরিবারটা আপনি পরিচালনা করবেন, সন্তান সন্ততিদের খাওয়াবেন দাওয়াবেন, আপনি খালাস। নিজের ভালোটা বোঝেন না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মেয়েদের জান্নাতে যাওয়া অনেক সহজ, কিন্তু আমি রাসূলুল্লাহ আমি নিজ চোখে দেখে এসেছি, মেরাজের রাতে নিজ চোখে দেখেছি, নারীরা সব থেকে বেশি জাহান্নামে। এদের জান্নাতে যাওয়া সহজ বলো, কিন্তু জাহান্নামে বেশি এরা। মেয়েরা আছে এখানে? আজকে সবাই কি মেয়েরা দেশে?
তো ওদের বিরুদ্ধে গেলে আবার অসুবিধা নেই তো। বলে হুজুরদের টাকা দেবো আমরা, খেতে দেবো আমরা, অ্যারেঞ্জমেন্ট করবো আমরা, আর আমাদের বিরুদ্ধে না। যাদের ভিতরে আছে প্রকৃত পক্ষে, যাদের ভিতরে ঈমান মজবুত আছে, তাদের বিরুদ্ধে গেলে সাথে সাথে সেই মানুষটা তওবা করে নেয়, আল্লাহ এই গুনার কাজ করতাম আমি, আজ থেকে শুনলাম, আজ থেকে বুঝলাম, আজ থেকে এই গুনার থেকে আমি নিজেকে সরিয়ে নেব, ভুল ধরিয়ে দেব। মানে সেই মানুষটার আরো আনন্দ করা উচিত যে আমার আলেম জাহান্নামার রাস্তা থেকে আমাকে টেনে নিয়ে জান্নাতের দিশা দেখিয়েছে। ওগো মায়েরা বোনেরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন মেয়েদের জান্নাতে যাওয়া অনেক সহজ। আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন যে নারীর ভিতরে চারটে গুণ লক্ষ্য করতে পারা যাবে, ওই নারী হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে, আর জান্নাতের 8টা দরজা ওই নারীর জন্য অপেক্ষা করতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন 1 নম্বরে গুণ হলো যে নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করে চলবে। 2 নম্বরে গুণ হলো ওই নারীর জন্য জান্নাত অপেক্ষা করবে যে নারী রমজান শরীফ মাসে 1 মাস রোজা ব্রত পালন করে চলবে। এর ভিতরে একটা মশলা মনে রাখুন মায়েরা, 1 মাস রোজা ব্রত পালন আপনি কেমন করে করবেন? 1 মাসের ভিতরে প্রত্যেকটা নারীর প্রত্যেকটা মাসে একটা নাপাকির পিরিয়ড চলে, যদিও তাদের নামাজগুলো মাফ হয়ে যায়, কিন্তু রমজান শরীফ মাসে আপনার যে নাপাকির পিরিয়ডটা ছিল, ওই নাপাকির পিরিয়ড থাকাকালীন আপনি রমজানের রোজাটা রাখতে পারবেন না, ওর কাজাটা পরে আদায় করে দেওয়া লাগবে। ওই রমজান শরীফ মাস অতিবাহিত হয়ে গেলে আপনি আপনার ওই কাজা রোজাগুলো আদায় করে চলবেন, তবেই তো আপনি 1 মাস পূর্ণাঙ্গ রোজা রাখলেন। 2 নম্বরে গুণ নবী আমার জানালেন যে নারী জান্নাতের জন্য অপেক্ষা করবে যার জন্য। 3 নম্বরে গুণ হলো যে তার স্বামীর আনুগত্য স্বীকার করে চলবে। 4 নম্বরে গুণ যে নারী সতীত্বের হেফাজত করে চলবে, যে নারী পর্দার সহিত চলবে। আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন এই 4 গুণ ওয়ালি নারী কিয়ামতের দিন দাঁড়িয়ে থাকবে আর জান্নাত তার জন্য অপেক্ষা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে গুণ এ জামানাতে বহু মানুষের ভিতরে পাওয়া যায়, অনেক মা বোনেরা আছেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকেন। 2 নম্বরে গুণ হলো 1 মাস রোজা ব্রত পালন করা, এটা অনেক মা বোনেরা আদায় করেন, কিন্তু নবী আমার জানিয়ে দিলেন 3 নম্বরে গুণ হলো যে নারী তার স্বামীর আনুগত্য স্বীকার করে চলবে। ও পদ্মপুকুর গ্রামের ভাইরা বাবাজিরা, এ জামানাতে নারীরা পুরুষের আনুগত্য স্বীকার করে না, পুরুষেরা নারীর আনুগত্য স্বীকার করছে। উল্টো হয়ে গেছে না? তা না হলে তো বিপদ, তো বিপদ মানে কম না। আজ আমাদের যে দোষ নেই বলবো না, আমাদের দোষ আছে তো। মেয়েরা আমাদের আনুগত্য স্বীকার করবে কেমন করে? মায়েরা, কথাগুলো প্রসঙ্গ এসেছে তাই বলছি, খেয়াল করুন। মেয়েরা আমাদের কথা শোনে না, আমাদের দোষ আছে তাই। ভুল করুক ঠিক করুক, ন্যায় আর অন্যায় যাই করুক না কেন, কিছু বলি না তো। কিছু বললে যদি রাগ করে, ওই জন্য আজকে পাওয়ার পেয়ে তার স্বামীর আনুগত্য স্বীকার করছে না। এরপরেও আমার ফ্যামিলিতে, ওটা তো সরকারি আইন, আমার ফ্যামিলিতে তাদের তো কোরআন হাদিস বোঝা উচিত। আমার স্বামীর আমি আনুগত্য স্বীকার করব, স্বামীর সম্মান দেব, কিচ্ছু বলি না আমরা। বাড়ি আছে একটা আপেল, একটা 2 ভাই ঝামেলা বাঁধিয়ে দিয়েছে, 2 ছেলে, বিরাট ঝামেলা। এ বলছে আমি নেবো, ও বলছে আমি। মা ছিল রান্না করে, চিৎকার করবে, কি হয়েছে রে, ঝামেলা করছিস কেন?
তো ছোট ছেলেটা বলছে, মা দেখো আপেল আছে একটা, তা আমি নো বলছি, তা বড় ভাই আমার নিতে দিচ্ছে না। মা রান্নাঘর থেকে জোরে চিল্লে বলছে, শোন, ঝামেলা করে লাভ নেই, আপেল তারই পাও না যে সব থেকে বেশি আমার কথা শোনে। ছোট ভাই বড় ভাই বলছে, বড় ভাই তাহলে কি, তাহলে বেকার ঝামেলা করে লাভ নেই, আপেল রাখ। কেন? বলে মা কি বলেছে শুনতে পাস না, যে সব থেকে বেশি মার কথা শোনে তার দেবে। আমিও মার কথা ভালো শুনি না, তুইও তো শুনিস নে। আর আব্বা বললো মার একটা কথাও ফেলে না, বলো যা বলে সব শোনে, সুতরাং আপেল পাবে। হ্যাঁ আব্বাই পাবে। ও মায়েরা বোনেরা, ভালো করে মাথায় রাখুন, ভালো করে উপলব্ধি করুন, যদি জান্নাতি হতে হয়, যদি জান্নাতে যেতে চান, স্বামীর অবাধ্য হলে চলবে না। আপনার স্বামী বাড়িতে এসেছে, সারাদিন হাড় ভাঙা খাটাখাটনি করে, স্বামীর প্রতি আপনি চড়া ভাষায় কথা বলবেন না। জানেন না কত কষ্ট করে একজন পুরুষ, নিজের জন্য না, তার সন্তান সন্ততির মুখের দিকে তাকিয়ে, তার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে একজন পুরুষ মানুষ সারাদিন হাড় ভাঙা খাটাখাটনি করে, রাস্তায় অটো চালায়, টোটো চালায়, রাস্তাতে গাড়ি ঘোড়া চালায়, রাস্তাতে বাস চালায়, পথের ভিতরে কত মানুষ তার উপরে চড়া কথা বলে, মারধর পর্যন্ত করে। এরপরেও বাড়ি এসে একবারও স্বীকার হয় না আজকে এই 500 টাকা রোজগার করতে যে আমার মার খেতে হয়েছে। স্বীকার হয় কেউ? এত কষ্ট আমাদের পেটের জন্য, নিজেদের জন্য যদি করতাম এত বড় কষ্ট করতে হতো না। সবার বলে ইচ্ছা থাকে, আর যাই হোক ঈদের সময় আমার নিজের পোশাক না কিনে সন্তানের কিনে দেব, তার মুখে হাসি দেখবো, আমার স্ত্রীর মুখে হাসি দেখবো। তাই আর কাজ করে বাড়ি এসেছে টোটো চালিয়ে, বাড়ি ঢুকতে পারিনি, তার একটু খেদমত কর, একটু পানি দে, একটু বাতাস কর, বা ফ্যানটা ছেড়ে দে। ঢোকার সাথে সাথে বলছে আজকে কত হয়েছে? 350 টাকা। বলে রাস্তায় গিয়ে ঘুমাও তুমি। দক্ষিণ পাড়ার রফিক চাচা প্রত্যেকদিন 700-800 নিচে বাড়ি আসে না। এ কি আচরণ? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আলিল জান্নাহ, জান্নাতের ভিতরে যত নারীরা প্রবেশ করবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, সমস্ত নারীদিগের ভিতরে আল্লাহ তাআলা আমার বেটি ফাতেমাকে জান্নাতের নারীদিগের লিডার বানিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, আল্লাহর নবী যখন আম্মাজান ফাতেমাকে এই কথাটা বললেন, জান্নাতের ভিতরে সমস্ত নারীদিগের লিডার তুমি হয়ে যাবে, প্রিয় নবী আমার আবার জানিয়ে দিলেন, ওগো আমার বেটি ফাতেমা মনে রাখো, তুমি হলে জান্নাতি নারীদিগের লিডার, তবে তোমার আগে আর একজন নারী জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আম্মাজান ফাতেমা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু আগেই বললেন আমি হলাম জান্নাতি নারীদিগের লিডার, তবে আমার আগে আবার কোন নারী জান্নাতের ভিতরে প্রবেশ করবে? আল্লাহ পাকের নবী বললেন, ও আমার বেটি ফাতেমা, তোমার আগে যে নারী জান্নাতের ভিতরে প্রবেশ করবে ওই নারীর নাম হলো উম্মে জামেলা। হুজুর তার ঠিকানা কোথায়, তার বাড়ি কোথায়? আল্লাহ নবী সবকিছু জানিয়ে দিলেন। অমুক কাঠুরিয়ার স্ত্রী অমুক জায়গায় বসবাস করে। পরের দিন সকালবেলা আম্মাজান ফাতেমা আস্তে আস্তে চলে গেলেন, উম্মে জামেলার ঘরের দরজার সামনে যে সালাম দিলেন, সালাম দেওয়ার সাথে সাথে ঘরের ভিতর থেকে সালামের জবাব চলে আসলো। কে বাইরে দাঁড়িয়ে সালাম প্রদান করেন? আম্মাজান ফাতেমা বললেন, আমি অন্য কেউ নই, আমি হলাম দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি
ফাতেমা এসেছে। যেই না ফাতেমার কথা শুনতে পেলেন আর ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ চলে আসে। হযরতে ফাতেমা বললেন, ওগো বোন উম্মে জামিলা, আমি তোমার বাড়ির সামনে এসেছি বলে তুমি কি বিরক্ত হচ্ছ নাকি? আমি তোমার বাড়ির সামনে এসেছি বলে তুমি কি রাগ করলে নাকি? তোমার কি অসুবিধা হয়ে গেল? তুমি কেন কান্না করতে রয়েছো? উম্মে জামিলা বলেন, না 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 ও বোন ফাতেমা, আমার অনেক দিনের শখ, অনেক দিনের ইচ্ছা, আল্লাহ যেন আমার ইন্তেকাল হওয়ার আগে জান্নাতি নারী দিগের লিডার ফাতেমার সঙ্গে আমার একটু দিদার করিয়ে দেন, আমি একটু ফাতেমাকে নিজের চোখে দেখব। কিন্তু আমার নসিব এত বড় খারাপ, ওই ফাতেমা আমার ঘরের সামনে দাঁড়িয়ে, কিন্তু আমি তার সঙ্গে দেখা করতে পারছি না। বলে, কি বলো? আমার সঙ্গে দেখা করার এত ইচ্ছা, তা তুমি কান্নার কি আছে? দরজা খোলো, খুললেই তো দেখতে পাও। ঠিক না ভুল? দরজা খোলো, কান্নার কি আছে? চলে দরজা খুলতে পারবো না কেন? স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখিনি, ফাতেমা আসলে তার জন্য ঘরের দরজা খুলে দেব। জোরে বলেন। আর একটু মহব্বতে। আর মা বোনেদের লাগে অনুমতি। মাতিন সাহেব বাড়ি আছে? বলে, কে আপনি? তো বলে, একটু এসেছিলাম, দরকার ছিল। বলে, এই মাত্র সারাপুল বাজার করতে গেছে, 10 মিনিটের ভিতরে চলে আসবে, অসুবিধা নেই, বসেন আপনি। হয় না, হয় না। আগেকার লোক হাবলা বলেন, হুশো বলেন, আর যাই বলেন, অন্তত এইদিকে খেয়াল রাখতো। তুমি যেই হও না কেন, বাড়ির সামনে, এখনো মুর্শিদাবাদের দিকে সবাইটা ওই গেলে দেখতে পাই, বা দক্ষিণ 24 পরগনায়ও কিছু এলাকায় এই জিনিসটা আছে, বাড়ির সামনে একটা ছোট্ট জায়গা করা আছে। হ্যাঁ, যত স্মার্ট হচ্ছে তত ডেকে নিচ্ছে। ও মুসলমানেরা, ও ভাইরা, বাবাজিরা, আল্লাহ পাকের প্রিয় নবীর বেটি ফাতেমাকে বাড়ি পাঠিয়ে দিলেন। ও বোন ফাতেমা, আজকে তো দেখা হলো না বোন, তবে আমার স্বামী বাড়ি আসলে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো। আজকে তুমি বাড়িতে চলে যাও, আপনি কালকে আসবেন। ও মুসলমানেরা, হযরতে ফাতেমা পরের দিন সকালবেলা তিনি যখন আবার রওনা হলেন, পিছু নিয়েছে ইমাম হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও আম্মা জান, কোথায় চললেন? আমি আপনার সঙ্গী হয়ে যাব। ইমাম হুসাইনকে সঙ্গে করে নিয়ে এবার চলে গেলেন উম্মে জামিলার বাড়ির সামনে। সালাম দিলেন। গতকাল সালাম দেওয়ার সাথে সাথে কান্নার আওয়াজ আসছিল, আজ যেন মুখে হাসির আওয়াজ ফুটে উঠেছে। ওগো বোন ফাতেমা, আল্লাহ তাআলা অনেক দিনের ইচ্ছা আমাকে আজকে পূরণ করতে চলেছে। ওগো বোন ফাতেমা, দাঁড়িয়ে যাও, আমি ঘরের দরজাটা খুলে দেব। হযরতে ফাতেমার জন্য ঘরের দরজাটা ওপেন করে দেবেন। এমন সময়তে ইমাম হুসাইন আওয়াজ করে বললেন, ওগো আম্মা জান, আপনি আগে যাবেন না আমি আগে যাব? এই কথাটা শোনার সাথে সাথে ঘরের দরজাটা আবার বন্ধ করে দিলেন। ও বোন ফাতেমা, সঙ্গী হিসাবে কি অন্য কেউ এসেছে নাকি? বলে, হ্যাঁ, জান্নাতি যুবকদের লিডার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। বলে, ঘরের দরজা খুলতে পারবো না। জোরে বলেন। আরো মহব্বতে। কেন? না, স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখিনি যে হুসাইন আসলেও দরজা খুলে দেব। এমনি যাবে জান্নাতে সবার আগে। স্বামীর গুণগান, স্বামীর অন্তত নাফরমানিটা হন না, স্বামীর নাফরমানি হন না, একটু শুকরিয়া আদায় করি। মায়েরা জানেন না কতটা কষ্ট করে তারা। তারা যদি কষ্ট পায়, আপনি জান্নাতি হবেন কেমন করে? বাপের বাড়ি নিয়ে গিয়েছেন, এই পদ্মপুকুরে আছে, তথা এইটা মনে করেন শ্বশুর বাড়ি। আপনার শ্বশুর বাড়ি মনে করেন বেড়াচাপাই, কি মনে করেন জীবনপুর। জীবনপুরি যাচ্ছেন আপনি, 3 দিন 4 দিন আছেন, বেড়াচাপা বাজার থেকে একটা শাড়ি কিনে দিয়েছেন, সুন্দর দেখে, দামি।
শাড়িটা নিয়ে বাপের বাড়ি গেছে, 3-4 দিন থাকার পর বাড়ি এসেছে। পাশে যা জিজ্ঞাসা করছে, এবু তোর এই শাড়িটা যে বিরাট ফাইন লাগছে, কোথা থেকে কিনিলি? বাদুড়িয়া বাজার থেকে। তোলে ধোসে বাজারে পাওয়া যায়, সে বেড়াচাপা বাজার থেকে আমার আব্বা কিনে দিল। সেই এদিন বাপের বাড়ি গেলাম না, তাই আমার আব্বা কিনে দিল। কে কিনে দিয়েছে? দেশে স্বামী। বাপ, বেশিরভাগ মেয়েরাই মিথ্যে কথা বলে, নেয় স্বামীর কাছ থেকে, বের করে না, বাপের বাড়িতে ঘুরে এসে তারপর বের করে। স্বামীর মনে কষ্ট লাগে না? দিলাম আমি, কি বলছে ও? ও মায়েরা বোনেরা, আমি আমার উদ্দেশ্যের দিকে এগিয়ে যাই। আমি কি বলছিলাম আমি ভুলে যাইনি। ও মায়েরা বোনেরা, আমি আপনাদিগকে এই মেসেজটা দিয়ে দিলাম, অন্তত পক্ষে যতদিন বেঁচে থাকবেন স্বামী যেন আপনার কোন আচরণে কষ্ট না পায়। আমি কি বলছিলাম, আল্লাহ পাক আমাদিগকে সাবধান করে দিয়েছেন যে বান্দা যেন তোমাদিগকে গাফেল না করে রাখে এই অর্থ সম্পদ। এই কথাটা বলতে বলতে এই পর্যন্ত এসেছি। আমি যদি এই প্রসঙ্গে চলে যাই তাহলে আমি সময়ে কোলাতে পারবো না। মনে রাখুন ভালো করে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে অগণিত হাদিস বলেছেন, এই অর্থ সম্পদ মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে রাখে। ওই কথা বলতে বলতে আমি প্রমাণ দিয়েছি, একজন মানুষ সুদ খায় তার পিছনেও রয়েছে সম্পদের লোভ, একজন মানুষ ঘুষ খায় তার পিছনেও আছে সম্পদের লোভ, একজন মানুষ লটারির টিকিট কাটে, গুনাহ হওয়ার পরেও সম্পদের লোভে পড়ে এই গুনার পথে সে হেঁটে চলেছে। ও ভাইরা বাবাজিরা, শুধু এখানেই শেষ নয়। আমরা মনে করি যারা সুদ খায় তাদের বাড়ি খাওয়া যাবে না, যারা ঘুষ খায় তাদের বাড়ি খাওয়া যাবে না, যারা লটারি কাটে, যারা মহিলা সমিতি করে ওদের বাড়িতে খাওয়া যাবে না। ইমাম সাহেবকে ডেকে বলে, হুজুর এদের বাড়িতে খাবেন না, কিন্তু আপনি ওই রফিক ভাইয়ের বাড়িতে খাওয়া দাওয়া করবেন। বাদুড়িয়া বাজারে ওর কাপড়ের দোকান আছে, ব্যবসা করে, হালাল ব্যবসা। আমি আব্দুল মাতিন একবার নয় 1000 বার বলবো, ব্যবসা করা হালাল হালাল হালাল, কিন্তু কি জামানা পড়েছে, ওই হালাল ব্যবসাটাও আজ আমরা অর্থের লোভে পড়ে হারাম বানিয়ে নিয়ে ফেলেছি। কেমন করে? মনে করুন আমি আব্দুল মাতিন বাদুড়িয়া বাজারে চলে গেলাম, রফিক ভাইয়ের দোকানে গিয়ে বলছি, ভাই জান একটা লুঙ্গি দেখান দেখি, পছন্দ হয় যদি নেব। লুঙ্গি পছন্দ হয়ে গেল, তার কেনা দাম হলো 200 টাকা, আমার কাছে দাম বলেছে 350 টাকা। আমি বললাম দরদাম আমি বেশি করব না, পুরোপুরি দেন, 300 টাকা দিচ্ছি, লুঙ্গিটা দেন। হুজুর আমার কেনা নেই তো, 300 350 বলেছি তো, আমার কেনা দাম 320 টাকা, 30 টাকা লাভের কথা বলেছি, দরকার নেই, 10টা টাকা লাভ দেন, 330। এলাম দেখেন আমি পারবো না। যখন দেখছে কেটে গেল ভাব, তখন কি আর করা যাবে, কেনা দামটাই দেন, 320 টাকাই দেন। তো খবরদার কারোর সাথে আর বেশি বলা বলি করবেন না, যার বলবেন শেষ আর বলবো ওই দামে দাও। ব্যবসা করা আসলে কি হালাল? তো এ হালাল আছে, হালাল আছে। চাচাজি বলছে 12 বেজে গেছে। এই যে মিথ্যা কথা বলেছে কিসের লোভে? আর এই মিথ্যা বলে অর্থটা যে রোজগার করেছে, 1 হাত বুক 5 হাত হয়েছে। পাশের দোকানদারে বলে দেখে নে, ব্যবসা করলে হয় না, টেকনিক বুঝতে হয়, টেকনিক বুঝতে হয়। নিজের বিরাট বুদ্ধিমান মনে করে না, আসলে কি বুদ্ধিমান? আসলে বুদ্ধিমানে এর মতন বোকা তো আর কেউ নেই। তুমি কি করলে নিজে একবারও বুঝেছো? বাদুড়িয়া বাস স্ট্যান্ড থেকে বাসে উঠেছে, যাবে বারাসাত। যখন বাসে ওঠার পরে বেড়াচাপাই গেছে, কন্ট্রাক্টর বলছে ভাই ভাড়া দেখি।
হবেনি, যাবো তো বারাসাতে, এত তাড়াতাড়ি লেগেছে। কিছুক্ষণ যাওয়ার পর বেলেঘাটে গিয়ে বলছে ভাড়াটা দেন। ভাড়া ভাড়া করছে, একবার মাথা জ্বালাই দিলে তোর টাকা কি মেরে দেবো আমি? দেবো বলেছি তো, ঠিক আছে। এরপরে যখন কদম গাছে চলে গেছে, কি গোলাবাড়ি যে আবার বলছে ভাই সে বারাসাত তো আসার মুখে, ভাড়ার টাকাটা দেন। তাহলে কতবার দেবো, কতবার দিতে হয় তোদের গাড়িতে উঠলে? তখন কন্ট্রাক্টরের মনে মনে হচ্ছে মরিছে, গাড়িতে ভিড় টিট ছিল মনে হয়, কোন ফাঁকে দিয়ে দেছে আমি বুঝতে পারিনি। বিরাট আনন্দ হয় না? মনে হচ্ছে না আমার মতন বুদ্ধিমান কেউ নেই। বসবা হাসরের মাঠে, হাসরের মাঠে বোঝা যাবে। ওই হাট বাজার করলেন, ওই কাপড় চোপড় বিক্রি করে মিথ্যা বলে আমি যে লুঙ্গিটা কিনে নিয়ে আসলাম ওই টাকায় চাল কিনবে, ডাল কিনবে, আলু কিনবে, গোশ কিনবে, মাছ কিনবে, বাড়ির জন্য নিয়ে আসবে। ছেলে খাবে, মেয়ে খাবে, স্ত্রী খাবে, সবাই খাওয়া দাওয়া করবে, সবার গোনা হবে তো? সবার গোনা হবে না বলো? তাহলে কি বুদ্ধিমান আমি, কতটা বুদ্ধিমান হয়েছি। খাওয়াবো তাদের, পরাবো তাদের, আর গোনার বোঝাটা আমার মাথায় নেবো। ওই সন্তান, ওই স্ত্রী, কেউ আপনার আপন হবে না, কেউ আপনার আপন নয়, আপন নয়। যাদের জন্য আপনি হাড় ভাঙা খাটাখাটনি করছেন, আমি বলবো না ওদের দেখভাল করবেন না, আমি আপনাকে একবারও এই কথা বলিনি। আপনি সংসারে দেখাশোনা করবেন না, তাদের প্রতিও আপনার হক রয়েছে, দায়িত্ব রয়েছে। তবে খবরদার এটা মাথায় রাখবেন, তাদের ভালো খাওয়াতে যে যেন গুনার বোঝাটা নিজের মাথায় না চাপে। তাদের ডেকে বলবেন তোমাদের সুখে রাখতে যে হারাম ভাবে 1000 টাকা রোজগার করব না, 300 টাকা রোজগার করব, ডাল ভাত খাবো, কারণ কিয়ামতের দিন তোমরা কেউ আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করবে না, কেউ করবেন না। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ পাক সে কথা কোরআনের ভিতরে জানিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কাল কিয়ামতের দিন বন্ধু বন্ধুকে দেখে চিনবে না, স্বামী তার স্ত্রীকে দেখে চিনবে না, স্ত্রী তার স্বামীকে দেখে চিনবে না, সন্তান তার পিতাকে দেখে চিনবে না, সকলেই নিজের জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়বে। আজ কিয়ামতের দিন আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে, নিজের জন্য ব্যতিব্যস্ত হয়ে দৌড়াদৌড়ি করবে। এটা তো কিয়ামতের মাঠ। আপনি বলতে পারেন না না না, আমার মেয়ে আমাকে অনেক ভালোবাসে, আমার বিবি আমাকে অনেক ভালোবাসে, কিয়ামতের দিন যদি বিপদে পড়ে যায়, একটা নেকি যদি আমার দরকার হয়, ওই নেকিটা আমার বিবি আমাকে দেবে। আমার কথা আপনি লিখে রাখুন, ওই বিবি আপনাকে দেখে চিনবে না, ওই বিবি চিনতে পারবে ঠিক, কিন্তু ধরা দেবে না। হাসরের ময়দান এমন একটা জায়গা, হাসরের ময়দান কেন, আপনি দুনিয়ার দিকে তাকালে দেখতে পাবেন যখন ফাপরে পড়ে যায়, স্ত্রী স্বামীকে স্বামী বলে স্বীকার করে না। করে আমার বাড়ি তো বর্ডারের সাইডে, বর্ডারের সাইডে গুনরাজপুর মাঠে দুই ভাই কাকরোল কাটছে, একদম কাঁটাতারের সাইডে। আর নিয়ম হলো 7টার আগে মাঠে যাওয়া নিষেধ। আর এখন কুয়াশা পড়ছে তো, এখন 9টা 10টা, তারপরেও যেতে দিচ্ছে না, বিরাট কড়া কড়া। তো দুই ভাই কাকরোল কাটতে গেছে, হাটে নিয়ে যাবে আবার কাকরোল। এখন কাকরোল কাটছে, সকালে ফজর পড়েই গেছে। আর বিএসএফ দূর থেকে, রাস্তা থেকে তো জোরে চিৎকার করছে, এরা তো কেয়ার করছেন, এদের মতন এরা কাজ করছে। ও না পেরে দৌড়ে এসেই বড় ভাত জামার কলার ধরেছে, ধরে তো প্রথমে 1 মাস, আর তারপরে যেটা ছিল মাসা আছে, মাসা একটা এই সাইডে আর একটা এই সাইডে, বিএসএফ তো একটা, ও ওই সাইডে আছে। ভাত তো ঠেকানোর দরকার,
দুজন তো, ও মেরেছে দৌড়, ও আর ওখানে দাঁড়ায়নি। ভাই ভাই ওই বড় ভাই ওই ছোট ভাই জীবনে নিজে না খেয়ে কম খাওয়ায়নি, বলো কম খাওয়ায়নি, নিজের পেটে খিদে এর পরেও খায়নি। করোনা হয়েছে, যে সন্তানের জন্য হাড় ভাঙা এত খাটাখাটনি, আব্বার করোনা হয়েছে মরে গেছে, সন্তানেরা বাপের পাশে যায় না, স্ত্রী যায় না, কেউ যায় না, ডোম ভাড়া করে নিয়ে তার কবরস্থ করেছে। এ নজির দেখেছি না দেখিনি? আপনকে হাসরের মাঠ বাদ দিলাম, এখন দুনিয়ায় যদি এই হয় কিয়ামতের দিন দেবে, তা আপনার গোছানোটা তো আপনার গুছিয়ে যেতে হবে। মুসলমানেরা, আল্লাহ পাক আমাদেরকে শুধু দুনিয়ায় খাওয়া পরার জন্য সৃষ্টি করেননি, আমাদিগকে আল্লাহ তাআলা শুধু দুনিয়ার আরামায়েশ করার জন্য, দুনিয়াতে খেল তামাশা করার জন্য, এই দুনিয়াতে শুধু চলাচল করার জন্য, আনন্দ উপভোগ করার জন্য সৃষ্টি করেননি। আল্লাহ বিরাট একটা উদ্দেশ্য নিয়ে এ বান্দা বান্দীদিগকে সৃষ্টি করেছেন। মহান আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক তোমাদিগকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছি, উদ্দেশ্যটা হলো কেবলমাত্র আমি আল্লাহ আমার ইবাদত করবে বলে। কোন জিনিস বিনা উদ্দেশ্য বলে তৈরি হয় না। যিনি রড লাইট তৈরি করেছিলেন তার একটা উদ্দেশ্য ছিল না? ছিল না? কথা বলেন। তার উদ্দেশ্য কি? রডটা, এই লাইটটা রাতের বেলা অন্ধকারকে দূর করে আলোকিত করবে। তাই মাইক যিনি তৈরি করেছিলেন তারও বলে একটা উদ্দেশ্য ছিল। উদ্দেশ্য কি না, ছোট আওয়াজকে উচ্চ আওয়াজ দেবে। আচ্ছা, এই উদ্দেশ্য যদি সফল না হয়, মাইকে যদি আওয়াজ না হয়, মাইক স্টেজে রাখবে? এই টিউবলাইট যদি না জ্বলে রাত্রে, এখানে বেঁধে রাখবে? তাহলে মানুষ সৃষ্টি করেছেন আল্লাহর উদ্দেশ্য। আল্লাহ কি উদ্দেশ্য করেছেন বলেন? আল্লাহর ইবাদত করব, তাই তো আল্লাহ বলেছেন ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র আমার ইবাদত করবে বলেই সৃষ্টি করেছি। এখন যদি ইবাদত না করি তা আল্লাহর উদ্দেশ্য সফল হয়েছে? তা দুনিয়ায় এই লাইট তৈরির উদ্দেশ্য যদি সফল না হয়, লাইট যদি না জ্বলে, তাহলে যদি ফেলে দিতে হয়, তা আমরা মানুষ, আমরা যদি ইবাদত না করি, আল্লাহর উদ্দেশ্য তো সফল হলো না, তাহলে কি হবে? এই কবরে রেখে আসলে আড়ার বাস টানবে তো? রেখে এসেছে। মুসলমানেরা, ও ভাইরা বাবাজিরা, কারো দিলে আঘাত দেওয়ার জন্য কথা আমি বলছি না, গভীর ভাবে উপলব্ধি করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার বান্দা বান্দীদিগকে কেবলমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছেন। আমার বান্দা বান্দীরা আমার সব নিয়ামতগুলো উপভোগ করবে। হাওয়া দিলাম, বাতাস দিলাম, কার্বন ডাই অক্সাইড দিলাম, সব নিয়ামত দিয়ে ভরপুর করে দিলাম। আর আমি আল্লাহ চাই আমার বান্দারা একমাত্র আমার ইবাদত বন্দেগী করুক। ওই জন্য আল্লাহ পাক কোন কিছুর ঘাটতি আমাদিগকে দেননি। আমার বান্দারা সব নিয়ামত তোমরা উপভোগ করো, তোমাদের এর জন্য কোনো বিল দেওয়া লাগবে না। এর জন্য আমি আল্লাহ আমি তোমাদের কাছ থেকে কোনো কিছু আশা করি না। আমি একটু আশা করি আমার দেওয়া নিয়ামত গুলো তোমরা নিয়ে অন্তত তোমরা আমার বিরোধিতা না করে আমার ইবাদত বন্দেগী করো, আমার আরাধনা করো, আমাকে একটু সেজদা দাও। আমি আল্লাহ আমাকে যেন ভুলে যেও না। কিন্তু আমরা মানুষ এমন, আমরা কপাল পোড়া, আমরা সব নিয়ামত গুলো 16 আনা ভোগ করছি, আল্লাহ থেকে সব নিয়ামত গুলো আমরা নিচ্ছি, কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় করার কথা আমরা ভুলে যাচ্ছি। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ
আল্লাহ দেওয়া সব নিয়ামত গুলো আমরা নিচ্ছি, কিন্তু আমরা নিয়ামতের শুকরিয়া কতটুকু আদায় করছি? ও ভাইরা বাবাজিরা, দেখা গেল যুবক ছেলেটা রাস্তায় মোটরসাইকেল চালায়, প্রায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মাত্র 1 ইঞ্চির জন্য বেঁচে গেছে। বাসার সাথে সাথে বাসটা চলে যাওয়ার সাথে সাথে বলে, আজকের থেকে গাড়ি চালাচ্ছি নে। 12-13 বছর হয়ে গেছে, কোনদিন অ্যাক্সিডেন্ট হয়নি, অত সহজ। বাঁচিয়েছে তো আল্লাহ। আমাদের চিংড়ির মোড়ে এক সময় এক বাস লোক একটা পুকুরে পড়েছিল। আপনারা যারা এখানে মুরব্বী আছেন সবাই সাক্ষ্য দেবেন আমার কথাই, শুনেছেন? বসিরহাটের আগে চিংড়ির মোড়ে কে কে জানেন? তাহলে আলহামদুলিল্লাহ। তো ওই বাসে আমাদের এলাকা থেকে একটা মানুষ প্রথম চাকরি পেয়েছে, যাবে বসিরহাটে। তো বাড়ি স্ত্রীর বলেছে সবকিছু গুছিয়ে রাখতে, সবকিছু গুছিয়ে রেখে কমপ্লিট করে রাখো, প্রথম দিন অফিসে যাবো যেন দেরি না হয়। ঠিক আছে, সকালবেলা রাস্তার হাই রোডে দাঁড়িয়ে আছে, বাস আসবে উঠবে, এমন সময় প্যান্টের পিছনে হাত দিয়ে দেখে সর্বনাশ, যে সেই মানি ব্যাগ নেওয়ায়নি। তো রেগে তো আগুন, দৌড়ে বাড়ি গেছে। স্ত্রীর বলছে কি কাজ করো বাড়ি, কাল থেকে বলছি সব গুছিয়ে দিতে, টাকার মানি ব্যাগটা দাওনি। কি হতো যদি বাসে উঠে যেতাম? মান সম্মানের ব্যাপার। এখন নাই ফোন পে হয়েছে, তখন তো এসব যুগ ছিল না। কি আমার প্রথম দিনই দেরি হয়ে গেল তোমার জন্য, বকাঝকা করে মানি ব্যাগটা নিয়ে পরের বাসে যাচ্ছে। তেতুলিয়ায় যে শুনতে পাচ্ছে বাস আর আগাবে না, সামনের একটা বাস, এক বাস লোক সব ওই পুকুরে পড়েছে, অনেকে মারাও গেছে। ওখান থেকে রিটার্ন বাড়ি এসেছে, দৌড়ে বাড়ি এসে স্ত্রীর কাছে হাঁপাতে হাঁপাতে বলছে, ওগো আমার বিবি, ভাগ্যিস তুমি আমার মানি ব্যাগটা পয়লা চান্সে দেওনি, যদি প্রথম চান্সে দিতে তাহলে আজকে আমি লাশ হয়ে ঘরে ফিরতাম। এর জন্য তুমি আমার যে কত বড় উপকার করেছো মানি ব্যাগটা না দিয়ে। বলেন ও তো উচিত ছিল ওখানে 2 রাকাত অন্তত শুকরিয়ার নামাজ আদায় করা। আল্লাহ নিয়ামত নবো, আল্লাহ শুকরিয়া আদায় নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জন্য কোরআন শরীফের ভিতরে আফসোস করে জানিয়ে দিলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আমার বান্দারা, তোমরা আমার নিয়ামতগুলো উপভোগ করার পরে তোমরা বড় অকৃতজ্ঞ, নিয়ামতগুলো সব তোমরা নাও, এরপরে আমার শুকরিয়া আদায় করার কথা তোমরা ভুলে যাও। কিন্তু বান্দা তুমি মনে রাখো, আমি তোমাদেরকে যা যা নিয়ামত দিচ্ছি শুকরিয়া আদায় করো আর নাই করো, কোনদিন আমি এই নিয়ামত তোমাদের কাছ থেকে ছিনিয়ে নেব না। আমি তোমাদেরকে দৈনিক প্রত্যেকটা মানুষের জন্য 550 লিটার করে অক্সিজেন দিয়ে থাকি বান্দা, এর জন্য তুমি শুকরিয়া আদায় করো আর নাই করো, আমি তোমাকে এই অক্সিজেন দিয়ে যাব। ও আমার বান্দা, হাওয়া দেব, বাতাস দেব, আমি তোমাদিগকে অক্সিজেন দেব, কার্বন ডাই অক্সাইড দেব, আমার দেয়া নিয়ামত আসমানের পানি তুমি উপভোগ করতে পারবে, সব নিয়ামত গুলো তোমরা নেবে। তবে জানো বান্দা, ভুলে যেও না, এই নিয়ামতের শুকরিয়া আদায় না করে পার পেয়ে যাবে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, সুম্মা লা তুসালুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। কিয়ামতের দিন রয়েছে তোমাদের সামনে। ওগো আমার বান্দা, কিয়ামতের দিন একদিন আছে, ওই কিয়ামতের দিন আমি আল্লাহ আমার কাছে হিসাব দেওয়া লাগবে। সুম্মা লা তুসালুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। প্রত্যেকের কাছে আমি আল্লাহ তাআলা কৈফিয়ত করব, আমার নিয়ামতগুলো শুকরিয়া তুমি কতটা আদায় করেছো। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, কিয়ামতের ময়দানে প্রত্যেক বান্দা প্রত্যেক বান্দির কাছে 5টা করে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। 5টা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত না দিতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত কাউকে
এক কদম পা সামনে আগাতে দেবেন না। আল্লাহ পাক প্রশ্ন করবেন, বান্দা আমি তোমাকে হায়াত দিয়েছিলাম 40 বছর 50 বছর, তোমাকে হায়াত দিয়েছিলাম 70 বছর, এই হায়াতে জিন্দেগিতে তুমি আমার রাস্তায় কতটা সময় দিয়েছো? আজ আমি আল্লাহ আমার কাছে জবাব দাও। ও আমার বান্দা বলো, তুমি তোমার জীবনে কতটা সময় তুমি ওয়াজের মজলিসে বসে বসে কাটিয়েছো, আর কতটা সময় তুমি বাজারে বসে বসে কাটিয়েছো? ওগো আমার বান্দা বলো, তোমার এই 70 বছর জিন্দেগির ভিতরে আমার ঘর মসজিদে বসে বসে কতটা সময় ব্যয় করেছো? আর তোমার জিন্দেগিতে তুমি এমন করে রাস্তাতে বা ক্লাবে, ক্যারাম বোর্ডে, চায়ের দোকানে বসে